এটা হচ্ছে আমার মেয়ের ৫ বছরের জন্মদিন। এখনও জন্মদিন সেরকমভাবে পালন করা হয়নি। এই ১ম বার পালন করা হচ্ছে। তাই ২ দিন ধরে জন্মদিন পালন করলাম। তো ২ দিন কেন করলাম তার কারণ হচ্ছে গিয়ে, তো বাংলা তারিখ অনুসারে আজকেই জন্মদিন আর ইংরেজিটা কালকে। তো আমরা বলেছিলাম কালকেই করব, কালকের দিনটাই আমরা বেশি ধরি। তো আমার শাশুড়ি মা বললেন, তোমরা ইংরেজিটা ধরো, আমরা বাংলাটাই ধরবো। তো এই কারণে বাংলা মতে আজকে, তো তাই আজকে জন্মদিন পালন করা হচ্ছে। তো এই সবেমাত্র আমি বাবার বাড়ি থেকে এলাম। তো এসে নিয়ে রান্না বান্নায় ঢুকে পড়েছিলাম। তো এসে নিয়ে দেখছি যে বাবা অনেক কিছুই করে রেখেছেন, সবজিপাতি কেটে। তো ওই মানুষটা বাড়ির কাছে আমাকে প্রচুর সাহায্য করেন। দেখাচ্ছে বলি দেখাচ্ছে বাবা এই সামনে তোর খুশিতে সবাই খুশি, তোর হাসিতে বিলাই হাসি। তোর খুশিতে সবাই খুশি, তোর হাসিতে মেলাই হাসি। তোর সুরেতে সুর মিলিয়ে আমরা সবাই তোকে ভালোবাসি। আমরা সবাই তোকে ভালোবাসি। ফুটলো চাঁদের মুখে মিষ্টি হাসি, দেখে যে প্রাণটা জুড়ায়। তোকে নিয়ে কত স্বপ্ন আছে, কত আশা আছে বুকের মাঝে। কত স্বপ্ন আছে, কত আশা আছে বুকের মাঝে। বড় হবি তুই, মানুষ হবি, চাই না আমি কিছু তার বেশি। চাই না আমি কিছু তার বেশি। ফুটলো চাঁদের মুখে মিষ্টি হাসি, দেখে যে প্রাণটা জুড়ায়। তোর খুশিতে সবাই খুশি, তোর হাসিতে বিলাই হাসি। তোর খুশিতে সবাই খুশি, তোর হাসিতে মেলাই হাসি। তোর সুরেতে সুর মিলিয়ে আমরা সবাই তোকে ভালোবাসি। আমরা সবাই তোকে ভালোবাসি। ফুটলো চাঁদের মুখে মিষ্টি হাসি, দেখে যে প্রাণটা জুড়ায়। Thank you.
তো দেখতে পেলে সবাই যে মা বাবা আশীর্বাদ করলেন, আর ওর বাবাও করেছে, আর আমিও এই যে করলাম। তো দিদি এখনো করেনি, দিদি বললো আগে তোমরা করে নাও, এটা হচ্ছে আমার ছোট ননদ, আর এই যে 2 ছেলেকে দেখছো ওই দিদিরই। তো এখনো আর কেউ আসেনি, তো কালকে আসবে সবাই, মেয়েদিও কালকেই আসবে, শুধু দিদি এসছে, দিদি আগেই এসে গেছে, আমি তখন বাবার বাড়িতে ছিলাম। আর বড়দি কোনোবারই আসতে পার না, তার কারণ হচ্ছে বড়দি দূরে থাকে, লখনৌতে থাকে। দেখেইছো তোমরা আমার হয়তো আগের ব্লকে যে বড়দি এসেছিল কালী পুজোর সময় আমার কোয়ার্টারে। তো প্রতিটি জিনিস দিদি ভিডিও কল করে দেখেন। তো এতক্ষণ ধরে দিদিরই গলার আওয়াজ পাচ্ছিলে, দিদি ভিডিও কল করে রেখে দিয়েছিল। তো আগেই বললাম যে বাবা সব কিছু করে রেখেছিলেন, আর যেটুকু বাকি ছিল ওইগুলো ওর বাবা গিয়ে নিয়ে এলো, যেমন ফল মিষ্টি এইসব, আর পায়েসও আমি আজকেই বানিয়ে নিয়েছি। আছে আছে হ্যাঁ 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 সুস্থ থাকবে। তো মেয়েকে আশীর্বাদ করা হয়ে গেছে, আর একটু একটু করে সবাই পায়েসও খাইয়ে দিয়েছে। এবার সবাই ফটো তোলার পালা, তো সবাই একসাথে বসেছি, এইভাবেই ফটো তোলা হবে, বরবসাই তুলবে। আর যেটা বলছিলাম যে মেয়ে যে শাড়িটা পরেছে ওইটা ওই শাড়িটা আর কি দিয়েছে মনীষা দি, মানে আমার সাথে যে দিদি থাকে ওই দিদি। তো ও তো আসতে পাবে না, তো আগেই আর কি কিনে রেখেছিল। তো শুনলো যে বাড়ি আসবো, তো বললো নিয়ে যাও, গিয়ে নিয়ে ওকে পরাবে। তো আমি ওই শাড়িটাই পরিয়েছি। আর ওই যে ছোট বাচ্চা দুটো বললাম, তো ওর দাদা আর কি ওর সাথেই বসেছে, ওদেরকেও একটু করে আশীর্বাদ করা হলো। তো বারবার ওই বাচ্চাটা বলছে যে আমাদেরকে কেন খাওয়ানো হচ্ছে জানো। ওদেরও খুব ভালো মজা লাগছে এই আর কি। আর আমার বাবার বাড়ি থেকে এখনও কেউ আসেনি, ওরা সবাই কালকে আসবে, আমি আজকে এলামই। তো এই জন্যই কেউ আসেনি, কালকে সবাই রাত্রেবেলা আসবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, এটাই বলবো। একজন মায়ের তার সন্তানের জন্য সবার কাছে এইটুকুই চাওয়া। আর ওই যে দেখো ছোট ভাগ্নেকে আমি কোলে নিয়ে আছি, ওর সব থেকে বেশি মিল আমার আর ওর মামুর সাথে, আমাদের সাথে ওই বেশি বেশি খেলে, বিশেষ করে আমার সাথে। আরেকটা কথা বলি, এই যে দেখো আমার বর যে পাঞ্জাবিটা পরে আছে ওইটা কিন্তু আমি ডিজাইন করেছি, কেমন হয়েছে ওটাও বলবে সবাই। এই এই যন্ত্র এই ফুটলো চাঁদের মুখে মিষ্টি হাসি।